প্রায় ১.৫ মাস পার হয়েছে, এখনও বাংলাদেশ ফুটবল লিগের দ্বিতীয় লেগ মাঠে গড়ায়নি। কবে শুরু হবে সেই বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্যও দিতে পারেনি বাফুফে। অনিশ্চয়তার মধ্যেই অনুশীলন শুরু করেছে বেশ কটি ক্লাব। ফেডারেশনের অপেশাদারিত্ব নিয়ে আছে অসন্তোষ। জাতীয় নির্বাচনের ডামাডোলে আড়ালে থেকেই নারী লীগ শেষ হয়েছে। বাংলাদেশ ফুটবল লীগ নিয়ে তেমন উদ্যোগ নেই বাফুফের। প্রথম লেগ শেষ হওয়ার প্রায় ১.৫ মাস পেরিয়েছে। দ্বিতীয় লেগ শুরুর দিনক্ষণ ঠিক করতে পারেনি ফেডারেশন। অনিশ্চয়তার মাঝেই অনুশীলন শুরু করেছে মোহামেডান। ফুটবলারদের ফিটনেস ও ম্যাচ টেম্পারমেন্ট ধরে রাখাই মূল লক্ষ্য। তবে বাফুফের অপেশাদার আচরণ, দ্বিতীয় লেগের পরিকল্পনা নিয়ে আক্ষেপ সাদা কালো ডেরায়। বিপদে ফেলার মতো অবস্থা প্রতিটা ক্লাবকে, এবং সময়ও চলে যাচ্ছে। একটা সিজনের শেষ করতে হলে যে প্রতি বছর একটা প্ল্যান নিয়ে কোচ নামে, প্লেয়ারদেরকে নামে, সেই প্ল্যানটা বারবারই নতুন করে করতে হচ্ছে। তো আসলে এইভাবে একটা লিগ চললে আসলে এই লিগের জৌলসতা থাকে না। পিকচারটা আসলে আমরা সেভাবে প্রিপারেশন নিতে পারতাম। তো এরকমের যদি প্রপার গাইডলাইন অনুযায়ী আমরা করতাম তাহলে চ্যালেঞ্জিংটা তা তো আসতো না। যেহেতু আমরা চ্যালেঞ্জ নিচ্ছি এবং প্লেয়াররা সবাই চাচ্ছে যে নো প্রবলেম, যে কোনো সময় যে প্ল্যান অনুযায়ী আসুক না কেন আমরা নিজেরা ফিট থাকি। আবাহনীও প্রস্তুতি শুরু করেছে আগে ভাগেই। ফেডারেশন কাপ কিংবা লিগের সূচি নির্ধারণ না হলেও ফুটবলাররা নিজেদের প্রস্তুত রাখছেন। শিরোপা লড়াইয়ে টিকে থাকতে দ্বিতীয় লেগে দুটি ছড়াতে চান মুরসালিন ইব্রাহিমরা। কবে খেলা আমরা ট্রেনিং করতেছি, ওই কনসেন্ট্রেশন রাখাটা টাফ হয়ে যায়। তো একটা নির্দিষ্ট একটা টাইম থাকলে হয় কি আমরা ওইভাবে নিজেকে সব কিছু প্রিপেয়ার করা যায়। সেকেন্ড লিগে আমরা ফিরে দাঁড়াবো ইনশাল্লাহ। আমরা ওই মন মানসিকতা নিয়ে আমরা ট্রেনিং করতেছি। হোপফুলি আমরা কামব্যাক করবো সেকেন্ড লিগে। ফেডারেশনে চিঠি দিয়েও দ্বিতীয় লেগের সঠিক কোনো তথ্য জানতে পারেনি মোহামেডান। সবকিছু ঠিক থাকলেও কেন মাঠে গড়াচ্ছে না বিএফএল, তার উত্তর দিতে পারেনি কেউই। তারা কোনো আশ্বাস দিতে পারেনি। তারাও এখনও সব কিছু রেডি আছে, কিন্তু ওদের মানে বাফুফের থেকে বলতেছে যে সব কিছু রেডি আছে, কিন্তু কোনো অর্ডার পাচ্ছে না, কোনো ডেট পাচ্ছে না। ৩ জানুয়ারি শেষ হয় প্রথম লেগের খেলা। মধ্যবর্তী দলবদল সম্পূর্ণ হলেও এখনও মাঠে ফিরতে পারেনি ফুটবলাররা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।